গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 4টি বাইক সহ পুড়ল বাড়ি। ঘটনায় লালবাগের কাকড়াপাড়া এলাকায় শীতের রাতে যখন সবাই ঘুমিয়ে আচ্ছন্ন, হঠাৎ করেই প্রতিবেশীদের চিৎকারে বাড়ির লোকজন উঠে দেখে ঘর সহ বাইকে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও দুটি বাড়িতে। এই ঘটনায় 3টি ঘর সহ 3টি বাইক, একটি স্কুটি এবং 2টি সাইকেল পুড়ে যায়। বৃহস্পতিবার রাত্রি 12টা নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ থানার গুধিয়া কাকসাপাড়া এলাকায়। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভে যাওয়ার কিছুক্ষণ পর অবশ্য দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের মধ্যে থাকা এক বৃদ্ধা গুরুতর জখম হন। তাকে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। আগুন নেভাতে গিয়ে জখম হয় বাড়ির আরও এক সদস্য। পরিবারের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা এসে বাইকে আগুন ধরিয়ে দিয়েছে হয়তো। এই বিষয়ে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। লালবাগ থেকে সারিউল শেখের রিপোর্ট, চেতনা নিউজ। রাত্রি 11:15 বাজে, তখন বাইরে থেকে শব্দ পেলাম যে আগুন 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 করে চিল্লাচ্ছে। আমরা ঘর খুলে বেরোলাম, তো বেরিয়ে দেখছি গাড়িগুলোতে সব আগুন জ্বলছে, একটার পর একটা। মানে একটা গাড়ি হয়তো বাকি ছিল, 2-3টে গাড়ি জ্বলছিল, তাছাড়া কোনো দিকে আদার্স আগুন ছিল না। গাড়িতে আগুন জ্বলছে, আর তারপর আরেকটা গাড়ি নামাতে গিয়ে পারলো না, ওই গাড়িতেও আগুন ধরে গেল। আর 4টে গাড়িতে, টোটাল 4টে গাড়ি পড়েছে সবগুলোই। হ্যাঁ, একটা স্কুটি ছিল, আর 4টে এমনি বাইক গুলো ছিল, আর 2টো সাইকেল ছিল। হ্যাঁ, আমার ছেলের স্কুলে যাওয়া একটা সাইকেল, আর আমাদের বাড়িতে ব্যবহার করা একটা সাইকেল ছিল। 2টো গাড়ি ছিল আমাদের, আমার দেওরের 2টো গাড়ি ছিল, 2 দেওরের, ওদের মানে সব ভাইগুলোর সবার গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে আগুন জ্বলতে জ্বলতেই পেছনে সব আমাদের রান্নাঘর আছে, থাকার ঘর আছে, এই সব ঘরে টরে সব আগুন ধরে গেল আস্তে আস্তে। আর ওই বাইকে পেট্রোল আছে, যেহেতু আগুন খুবই জোরে জোরে জ্বলছিল, তো সাধারণ মানুষ সব আশেপাশে যারা মানুষ আছে ভয় পেয়ে তারাও পালিয়ে গেল। আর আমরাও ভিড়তে পারছি না আগুনের জন্য। ঘরে রান্নাঘরে যত যাবতীয় জিনিস ছিল, রান্নার সামগ্রী, তোমার ফ্রিজ থেকে শুরু করে মানে মিটকেস ফিটকেস, মানে আমার রান্নার যত মানে চাল ডাল কিছুই নাই, তরি তরকারি থাল বাসন মানে কিছু নাই। আমি যে রান্না করে এখন খাওয়াবো না, কিছু না, ঘরের চালা টালা সমস্ত ভেঙে গেছে। আমরা থাকতাম। আর আমার একটা ফুফা শাশুড়ি ছিল, ফুফা শাশুড়ি ও ছিল, ও খুবই খারাপ অবস্থা, মেডিকেলে ভর্তি আছে। হ্যাঁ, প্রচন্ড ভাবে জখম হয়েছে, বাঁচে কিনা, ওর অবস্থা খুবই খারাপ। ওর গায়ে আগুন ধরে গেছিল, ঘরে ছিল, ও বেরোতে পারেনি, মানে হ্যাঁ জানতে পারেনি। শীতের রাত তো, ওর ভেতরে ঢাকা দিয়ে ঘুমাচ্ছিল, জানতে পারেনি, সমস্ত কিছু পুড়ে গেছে। মনে হচ্ছে বললে বলতে পারছি না, কারণ আমরা বেরিয়ে দেখছি আগুন জ্বলছে। এখন কেউ যদি করে থাকে, আমরা যেহেতু কাউকে দেখিনি, কারণ নাম বলতে পারছি না, কিন্তু সবাই দেখে মানে বাড়ির দরজা যেহেতু খোলা ছিল, সে কারণে সন্দেহ করছে যে কেউ না হয় কেউ, মানে গেটটা কেন খোলা ছিল, গেটটা আমাদের লাগানো থাকে, বাড়ির যে মেন দরজাটা সেটা খোলা ছিল। কেউ বলছে আমরা খুলিনি, মানে খোলাই ছিল। তাহলে খোলা যখন ছিল তখন নিশ্চয়ই কারো কাজ এখন কেউ করলো কি না করলো, মানে আমরা দেখিনি যেহেতু কারো নাম বলা যাচ্ছে না। এখন কেউ যদি কোনো রকম ভাবে কাউকে দেখতে পাই, তো কোনো রকম ভাবে যদি জানাই তাহলে বোঝা যাবে, যদি সাহায্য করে। থানাতে জানাবো। হ্যাঁ, লিখিত করছে তো, থানাতে তো জানাতেই হবে আমার সমস্ত। হ্যাঁ, রাত্রে ফায়ার ব্রিগেডের মানুষ এসেছিল, তারা সবকিছু লিখিত করে নিয়ে গেছে। আর এখন যদি আবার আসে দেখাশোনা করে, আমরা তো চাইছি কোনো রকম ভাবে, মানে আমার যেহেতু সবকিছুই পুড়ে গেছে, আর্থিক দিক থেকে যদি কোনো রকম একটু হ্যাঁ তদন্ত করবে, কে করলো না করলো তদন্ত করতে হবে, প্লাস যদি কোনো রকম কিছু হেল্প পাই। এই জায়গাটার নাম গুধিয়া, গুধিয়া কাকসাপাড়া। আপনার নাম? আমার নাম সেমিনা ইয়াসমিন। আমরা উপর থেকে যখন নামছি তখন বাইক জ্বলছে, আমি উপরে ঘরে থাকি, উপর থেকে নামছি যখন বাইক জ্বলছে, লোকের চিৎকারে আমি বুঝতে পারছি যে আগুন লেগেছে। আমি যে কারে আগুন লেগেছে দেখছি, নিজে আমাদের বাড়িতে আগুন লেগেছে। আমরা চাইছি যে সঠিক তদন্ত হোক, কে অন্যায় কাজটা করতে পেরেছে। আমার নাম কাসাদুল ইসলাম। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ।
এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা